দেখেন অরুণ সাহেব, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, বাচ্চার মাকে রাখতে পারিনি। ও ডাক্তার, থ্যাংক ইউ সো মাচ একসাথে দুইটা গুড নিউজ দেওয়ার জন্য। এত খুশি হয়েন না, বাচ্চার চেহারা দেখে বাচ্চার মা পলাইছে। আরে পলায় নাই, বউ কুরিয়ার সার্ভিসে চাকরি করে, ডেলিভারি দিয়ে চলে গেছে। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না, যত সব। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। ভাবি, আপনার বোনকে 5 মাস ধরে ভালোবাসি, প্লিজ আমাদের বিয়েটা দিয়ে দেন। আই নাই চেহারা দেখছোস? আমার বোন রে আইছে বিয়ে করতে, আর আমার বোন যে তোরে ভালোবাসে তার কোনো প্রমাণ আছে? তাইলে আর 4 মাস অপেক্ষা করেন, 9 মাস পর প্রমাণ চলে আসবে। Women. আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না, কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিতু, টয়লাটা দাও, আগে আমি গোসল করব, তারপর তুমি গোসল করে নিও। বলো বউ জিন্দাবাদ। বউ জিন্দাবাদ। এবার বলো শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। শ্বশুর শাশুড়ি জিন্দাবাদ। আশেপাশের ভাবিরা মুর্দাবাদ। খবরদার, তুমি জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, তোমার বাবা মা জিন্দাবাদ তাতে আমার সমস্যা নাই, আশপাশের ভাবিরা জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, জিন্দাবাদ থাকবে। আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো, আমি আর যাই করি, সিটার বাটপারকে কাছে দ্বিতীয়বার যাই না। এই, তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই, পুত্রটা নিয়ে আয় তো। এই শোনো, গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। এই টুম্পা, কই তুমি? নাস্তা দিবা না? খিদা লাগছে তো। বেবি, রুটি হয়ে গেছে, তরকারি হচ্ছে, একটু অপেক্ষা করো সোনা। প্রতিদিন রুটি আর তরকারি করো কেন? মাঝে মাঝে অন্য কিছু করতে পারো না? শোনো বেবি, রুটি আর তরকারি হচ্ছে স্বামী স্ত্রীর মতো, তুমি রুটি আমি তরকারি, খাওয়ার মজাই আলাদা। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, রুটির সাথে মাঝে মাঝে দই মিষ্টি রসমালাই হলে খাইতে আরো বেশি মজা লাগতো। তোমার দ্বারা কিচ্ছু হবে না, আটাটাও তো ঠিক মতো কিনতে পারো না। কেন, কি হয়েছে? কি আর হবে, সব করা রুটি পুড়ে গেছে।